definition 6.1, and the definition says that the sign dot to be read times. Okay, অর্থাৎ এই সাইন ডট কে আমরা বলবো এই কোর্সে টাইমস বা মাল্টিপ্লাইড বাই or a multiplication operator, and the multiplication operator is a binary operator, on the set of all possible natural numbers such that it satisfies the following properties. And the property number 1 says that x times 1 equals to x for all x belongs to natural number. And the property number 2 says that x times successor of some natural number y equals to x times y plus x for all pair of natural numbers x, y. Okay. অর্থাৎ এখানে আমরা এই টাইমস অপারেটর বা মাল্টিপ্লিকেশন অপারেটরকে ডিফাইন করছি যে এটা একটা বাইনারি অপারেটর যেন এই দুটো প্রপার্টিকে সে ফলো করবে, রাইট? এন্ড আমরা মোস্ট অফ দ্য টাইম এই যে ডট সাইনটাকে আমরা অমিট করি বা আমরা লিখি না। দ্যাট মিন্স যে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা এক্স ডট ওয়াই লেখার পরিবর্তে আমরা লিখি এক্স ওয়াই। ওকে, অর্থাৎ এক্স ওয়াই লেখা থাকলে এর মাঝখানে কিছু না থাকলে আমরা বুঝে নেব যে এর মাঝখানে একটা ডট আছে। এটা নোটেশন, রাইট? নোটেশন। সো মাল্টিপ্লিকেশন অপারেশনকে আমরা এই দুই নোটেশনে ডিনোট করে থাকি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। অর্থাৎ এখানে আমরা অ্যাবস্ট্রাক্টলি ডিফাইন করছি যে মাল্টিপ্লিকেশন বলতে কি বোঝায় বা গুণ বলতে কি বোঝায়। গুণ এরকম একটা অপারেশন যেন এই দুটো প্রপার্টিকে এই অপারেটর ফলো করবে। প্রথম অপারেটর স্টেট করছে যে x টাইমস 1 ইকুয়ালস টু x ইটসেলফ, and second প্রপার্টিকে স্টেট করছে x টাইমস successor of some natural number y equals to x times that natural number y plus x. এখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন থেকে আমরা কিছু প্রপার্টিজকে স্টেট এন্ড প্রুফ করব। প্রথম প্রপার্টি কি হতে পারে? প্রথম প্রপার্টি অবশ্যই এটা হবে যে দেখো এখানে আমরা ক্লেম করছি যে এটা একটা বাইনারি অপারেটর, বাট আমরা শিওর না যে আমাদের এই ডেফিনেশনটা ওয়েল ডিফাইন্ড কিনা। দ্যাট মিন্স আমরা শিওর না যে এই যে অপারেটর এটা একটা বাইনারি অপারেটর হবে যদি সে এই দুটা প্রপার্টিকে ফলো করে। হতেও পারে যে আমার এই ডেফিনেশনে দুর্বলতা আছে বা আমার এই প্রপার্টিজ গুলোতে উইকনেস আছে, এটা হতেই পারে। দ্যাট মিন্স আমাকে দেখাইতে হবে যে এই দুটা প্রপার্টিকে ফলো করলে অবশ্যই এই যে টাইমস অপারেটরটা এটা একটা বাইনারি অপারেটর হবে। ওকে, এই হচ্ছে বিষয়। তো এটাই আমরা প্রথমে স্টেট এন্ড প্রুফ করব। Theorem number 6.1. Theorem 6.1 states that the times operator but multiplication operator dot is a binary operator. Binary operator. That means that is for all pair of natural numbers x, y, there exists a unique, okay, এই সাইনটা হলো there exists a unique natural number x times y. অর্থাৎ এই স্টেটমেন্টটা যে ডট ইজ আ বাইনারি অপারেটর, এই স্টেটমেন্টকে আমরা সহজ স্টেটমেন্টে লিখছি যে for all x, y belongs to natural number তাদের করেসপন্ডিং there exists a unique natural number x times y. তার মানে এটা ক্লেম করছে যে এই যে x টাইমস y এটা একটা ন্যাচারাল নাম্বার হবে। ওকে, অর্থাৎ x নামক ন্যাচারাল নাম্বারকে আমরা y নামক ন্যাচারাল নাম্বার দিয়ে গুণ করছি, গুণ করে একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি এবং সেই ন্যাচারাল নাম্বারটা ইউনিক হবে। দ্যাট মিন্স আমরা যদি x নামক ন্যাচারাল নাম্বার এবং y নামক ন্যাচারাল নাম্বারকে গুণ করি আমরা ন্যাচারাল নাম্বার ব্যতীত আর কিছু পাবো না। অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি পাবো না, ন্যাচারাল নাম্বারই পাবো।
এবং সেই ন্যাচারাল নাম্বারটি ইউনিক হবে। দ্যাট মিনস যে আমরা 2 into 5 কে বা 2 times 5 equals to একবার 10 পেলাম আর একবার 15 পেলাম, এরকম ঘটনা ঘটার কোনো পসিবিলিটি নাই। তার মানে এই যে থিওরাম 6.1, এটাকে আমরা বলতে পারি যে the existence and uniqueness property of multiplication, right? অর্থাৎ মাল্টিপ্লাই করার পর আমরা সেখান থেকে ইউনিক ন্যাচারাল নাম্বার পাবো। এর আগে আমরা দেখিয়েছিলাম যে অ্যাডিশনের এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি। এখন আমরা দেখাচ্ছি মাল্টিপ্লিকেশনের এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি। ওকে, এন্ড এটাকে আমরা প্রুফ করব, প্রুফ বাই ইন্ডাকশন। প্রুফ, ঠিক আছে, এন্ড আমরা এটাকে ইন্ডাকশনের মাধ্যমে প্রুফ করতে পারি। এন্ড যেহেতু পেয়ার অফ ন্যাচারাল নাম্বারস আছে, আমরা একটাকে অর্থাৎ এক্স কে লেট x be a fixed, x কে আমরা ফিক্সড রাখবো, be a fixed natural number n dot n, that means natural number, অর্থাৎ x be a unique natural number, অর্থাৎ x be a fixed natural number, একটাই ন্যাচারাল নাম্বার, a fixed natural number। তার মানে অবশ্যই x কে আমরা ইউনিক ন্যাচারাল নাম্বার হিসেবে ধরছি, and x can be fixed at any natural number, and x can be fixed at any natural number, অর্থাৎ x কে আমরা যে কোনো ন্যাচারাল নাম্বারে ফিক্সড রাখতে পারি, সমস্যা নাই। অর্থাৎ এখানে আমরা কৌশলে x কে আমরা চেঞ্জ করছি, ঠিক আছে, বাট x কে ফিক্সড রাখার মাধ্যমেও আমরা x কে চেঞ্জ করছি কৌশলে, যে x ক্যান বি ফিক্সড অ্যাট এনি ন্যাচারাল নাম্বার। এখান থেকে আমাদের এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয় যে ফর অল x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা আমাদের ফুলফিল হয়। এখন আমরা ইন্ডাকশনের মাধ্যমে y কে চেঞ্জ করব। দ্য বেস কেস says that let y equals to 1, অর্থাৎ y equals to 1 এর ক্ষেত্রে আমরা দেখাবো যে আমাদের এই স্টেটমেন্টটা ট্রু হয় বা হোল্ড করে, রাইট? অর্থাৎ x times y is a unique natural number, let ঠিক আছে, x times y, and y কে যেহেতু আমরা 1 ধরেছি, তার মানে আমরা অ্যাক্সিওম অফ ইকুয়ালিটি থেকে আমরা y কে 1 দ্বারা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করতে পারি। ওকে, and x times y equals to x times 1, and property number 1 of definition 6.1 says that x times 1 equals to x itself for all x belongs to natural number। তার মানে আমরা এখানে লিখতে পারি যে x times 1 equals to x itself, okay, by the definition 6.1, ঠিক আছে। and x যেহেতু আমরা ধরেছি যে x be a unique natural number, and এখানে আমরা দেখলাম যে x times 1 x itself, তার মানে এখান থেকে আমরা বলতে পারি x times 1, that means x times y is a unique natural number, okay। অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম হলাম যে y equals to 1 এর ক্ষেত্রে আমাদের x times y is a natural number and it is unique, checked, okay। অর্থাৎ আমাদের বেস কেস আমরা চেক করতে সক্ষম হলাম। এখন আমরা দেখব যে ইন্ডাকটিভ কেস, ওকে। অর্থাৎ এখানে আমাকে দেখাইতে হবে যে আমরা ইন্ডাকটিভ হাইপোথেসিসে ধরে নেব যে যে কোনো y এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু, সেখান থেকে ইমপ্লাই করে দেখাবো যে y এর সাকসেসরের জন্য এই স্টেটমেন্টটা হোল্ড করে। দ্যাট মিন্স x times y is a unique natural number implies x times successor of y is also a unique natural number। অর্থাৎ আমরা ইন্ডাকটিভ হাইপোথেসিসে ধরে নেব এটা, সেখান থেকে ইমপ্লাই করে দেখাবো যে এই স্টেটমেন্টটা ট্রু, রাইট?
অর্থাৎ সাকসেসর অফ ওয়াই এর জন্য এই স্টেটমেন্ট হোল্ড করে। ওকে, লেট x times y is a unique natural number. এখন দেখো এটা কি, ওকে, x times successor of y, আমরা ডেফিনেশন 6.1 এর প্রপার্টি নাম্বার 2 থেকে বলতে পারি যে x times successor of y equals to x times y plus x, এটাই আমরা লিখবো এখানে। and x times successor of y equals to x times y plus x, and আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি যে এটা একটা ইউনিক ন্যাচারাল নাম্বার, তার মানে এটা একটা ইউনিক ন্যাচারাল নাম্বার and x is also a unique natural number। তাহলে আমরা অ্যাডিশনের এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি থেকে বলতে পারি দুটো ইউনিক ন্যাচারাল নাম্বারের যোগফলও আরেকটা ইউনিক ন্যাচারাল নাম্বার। দ্যাট মিন্স আমরা চেক করতে সক্ষম যে x টাইমস সাকসেসর অফ y ইজ এ ইউনিক ন্যাচারাল নাম্বার প্রুভড। অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম যে এই থিওরাম 6.1 is a true statement proved। এখন আমরা দুইটা লেমা চেক করব, দেন আমরা তারপরে থিওরামে মুভ করব। লেমা 6.2.1 অর্থাৎ 6.2 থিওরামের 1 নম্বর লেমা, and আমরা এই থিওরামের দুইটা লেমা প্রমাণ করব, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত থিওরাম the commutative law of addition এ মুভ করব। and the lemma states that for all x belongs to natural numbers we have x times 1 equals to 1 times x, এবং দেখো আমরা কিন্তু x times 1 এটার সাথে ফ্যামিলিয়ার, রাইট? আমাদের ডেফিনেশনে এটা নিয়ে কথা বলা আছে, বাট আমরা কিন্তু 1 times x এটার সাথে পরিচিত নই। ওকে, and again x, 1 and 1, x এই দুটো টোটালি ডিফারেন্ট দুটো অর্ডার পেয়ার, তাই আমরা এটা প্রমাণ ছাড়া ক্লেম করতে পারি না যে এই দুটো অর্ডার পেয়ারের উপর আমাদের এই বাইরের অপারেটর মাল্টিপ্লিকেশনটা অ্যাপ্লাই করলে সেম রেজাল্ট আমরা গেইন করব, এটা আমরা প্রমাণ ছাড়া বলতে পারি না। আমরা জানি না যে আমাদের ডেফিনেশনটা অর্থাৎ মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনটা এই রেজাল্ট দেবে কিনা, রাইট? সেইভাবে ডিফাইন করা আছে কিনা এই যে অপারেটরটা, আমরা তা জানি না, তাই আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, দেন প্রুফ এবং আমরা এগেইন এটাকে ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করব। বেস কেস, লেট x ইকুয়ালস টু 1, দেন আমরা সহজে এটা দেখতে পারি যে x টাইমস 1 ইকুয়ালস টু x এর স্থলে আমরা 1 বসিয়ে দেব, 1 টাইমস 1, and এই 1 এর স্থলে আমরা x বসিয়ে দেব, এটা ইকুয়ালস টু 1 টাইমস x। দেন আমরা এটা চেক করতে সক্ষম যে x ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের এই ইকুয়েশন হোল্ড করে। ওকে, চেকড। এখন আমরা দেখব যে ইন্ডাকটিভ স্টেপ, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টকে প্রমাণ করব, আর সেই কন্ডিশনাল স্টেটমেন্ট হলো x times 1 equals to 1 times x implies successor of x times 1 equals to 1 times successor of x। এই যে কন্ডিশনাল স্টেটমেন্টটা সেটাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিস থেকে ধরে নেব যে যে কোনো ন্যাচারাল নাম্বার x এর জন্য এই ইকুয়েশন ট্রু হয়, এখান থেকে ইমপ্লাই করে দেখাইতে হবে তাদের সাকসেসরের জন্য এই সেম ইকুয়েশন ট্রু হয়, রাইট? এটাই হচ্ছে বিষয়। লেট বাই ইন্ডাকটিভ হাইপোথিসিস x টাইমস 1 ইকুয়ালস টু 1 টাইমস x। এখন বুঝতে হবে যে এটা কি, এই কোয়ান্টিটি বলতে কি বোঝায় একটু দেখাইতে হবে, অর্থাৎ 1 টাইমস সাকসেসর অফ x, এটাকে আমরা লিখতে পারি বাই দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 2 থেকে আমরা বলতে পারি যে 1 টাইমস x প্লাস 1 by the definition of multiplication, right?
প্রপার্টি নাম্বার 2, ওকে, প্রপার্টি নাম্বার 2 থেকে এটা আমরা ক্লেম করতে পারি। এন্ড আমরা যেহেতু ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি যে 1 টাইমস x ইকুয়ালস টু x টাইমস 1, তার মানে এটাকে আমরা এই 1 টাইমস x কে আমরা x টাইম 1 দ্বারা ইন্টারচেঞ্জ করতে পারি। দেন আমরা লিখতে পারি এখান থেকে ইমপ্লাই করে যে 1 টাইমস সাকসেসর অফ x ইকুয়ালস টু x টাইমস 1 প্লাস 1, রাইট? তখন আমরা এটা ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি বাই ইন্ডাকটিভ হাইপোথিসিস। ইন্ডাকটিভ হাইপোথিসিস, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন এখানে আমরা কি করতে পারি? এখন এখানে আমরা এই যে এটাকে আমরা লিখতে পারি x টাইমস 1 ইকুয়ালস টু x বাই দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 1 থেকে আমরা এটা ক্লেম করতে পারি। 1 টাইমস successor of x equals to x plus 1, and এটাকে আমরা লিখতে পারি successor of x, right, by the definition of addition property number 1, x plus 1 equals to successor of x, and successor of x কে আমরা লিখতে পারি by the definition of multiplication property number 1 থেকে আমরা বলতে পারি যে successor of x times 1, right? অর্থাৎ কোন একটা ন্যাচারাল নাম্বার সেটা সেই ন্যাচারাল নাম্বার টাইমস 1 এর ইকুয়াল হয়, এটা আমাদের ডেফিনেশন মাল্টিপ্লিকেশন ডেফিনেশনের প্রপার্টি নাম্বার 1 বলে। এই হলো বিষয়। তার মানে আমরা দেখাইতে সক্ষম যে 1 টাইমস সাকসেসর অফ x ইকুয়ালস টু সাকসেসর অফ x টাইমস 1, যখন আমরা এটা ধরে নিয়েছি যে x টাইমস 1 ইকুয়ালস টু 1 টাইমস x, তার মানে এই কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা প্রমাণ করতে সক্ষম। দেন আমাদের ইন্ডাকটিভ স্টেপও এটা চেকড, রাইট? তার মানে আমাদের পুরো লেমাটা আমরা পুরো লেমাকে আমরা প্রমাণ করতে সক্ষম। রাইট? এন্ড আমরা এখন মুভ করব লেমা 6.2.2। লেমা 6.2.2, and the lemma states that for all pair of natural numbers x, y, we have successor of x times y equals to x times y plus y, right? এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এবং এটা কাইন্ড অফ আমাদের এটা দেখতে এটা দেখতে অনেকটা আমাদের মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনের প্রপার্টি নাম্বার 2 এর মতো, বাট এক্স্যাক্টলি তা না। কারণ আমাদের প্রপার্টি নাম্বার 2 বলে যে for all pair of natural numbers x, y, we have x times successor of y equals to x times y plus x, ওকে? এটা আমাদের প্রপার্টি নাম্বার 2 বলে, এবং এই স্টেটমেন্ট and এই স্টেটমেন্ট টোটালি ডিফারেন্ট টু দ্য স্টেটমেন্ট, দ্যাট মিন্স এটাকে আমাদের প্রমাণ করতে হবে, ওকে? and again আমরা ইন্ডাকশনের হেল্প নিতে পারি যে ওকে proof by induction. Let x be a fixed natural number, okay, fixed natural number, and আমরা y কে ইন্ডাকশনের মাধ্যমে চেঞ্জ করব। the base case, let y equals to 1, এখন আমরা দেখাবো যে y equals to 1 এর জন্য এই প্রপার্টি হোল্ড করে, ওকে? এটা আমাদেরকে দেখাইতে হবে, অর্থাৎ সাকসেসর অফ x টাইমস y, এটাকে আমরা লিখতে পারি y এর স্থলে 1 বসিয়ে যে সাকসেসর অফ x টাইমস 1, ঠিক আছে? এবং সাকসেসর অফ x টাইমস 1 কে আমরা লিখতে পারি বাই দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 1 থেকে যে সাকসেসর অফ x, অর্থাৎ কোন একটা ন্যাচারাল নাম্বার টাইমস 1, the natural number itself, ঠিক আছে? and এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে successor of x times 1 equals to, by the definition of addition property number 1, apply করে বলতে পারি x plus 1, okay? x plus 1 by the definition of addition,
and আমরা x কে বলতে পারি x times 1 by the definition of multiplication property number 1. Okay, successor of x times 1 equals to x times 1 plus 1, and আমরা যেহেতু ধরে নিয়েছি যে y equals to 1, তার মানে 1 এর স্থলে আমরা y কে বসিয়ে দিতে পারি, অর্থাৎ এটা ইমপ্লাই করে successor of x times 1 এর স্থলে y equals to x times y plus y, অর্থাৎ আমরা 1 এর ক্ষেত্রে y equals to 1 এর ক্ষেত্রে চেক করতে সক্ষম যে successor of x times y equals to x times y plus y, এই যে এই ইকুয়েশনটা ট্রু যখন y equals to 1 checked. ওকে, এখন আমি দেখব যে ইন্ডাকটিভ কেস, অর্থাৎ এগেইন এ কন্ডিশনাল স্টেটমেন্ট, ইন্ডাকটিভ স্টেপ। ওকে, এখানে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টের স্মেল পাচ্ছি এবং সেটাকে আমরা প্রমাণ করব যে আমরা ধরে নেব যে কোনো y এর জন্য এই ইকুয়েশন ট্রু হয়, সেখান থেকে ইমপ্লাই করে দেখাবো যে সাকসেসর অফ y এর জন্য ট্রু হয়। দ্যাট মিনস এই y এর স্থলে সাকসেসর অফ y আসবে, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টটা হলো সাকসেসর অফ x, এই যে y এর স্থলে সাকসেসর অফ y আসবে টাইমস successor of y equals to x times successor of y plus successor of y, x times successor of y plus successor of y. ওকে, এই যে আমাদেরকে দেখাইতে হবে যে এটা যদি ট্রু হয় তাহলে এটা ট্রু হবে। দ্যাট মিনস successor of x times y equals to x times y plus y, এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে এই স্টেটমেন্ট, অর্থাৎ এই পুরো কন্ডিশনাল স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এই ইন্ডাকটিভ স্টেপ চেক করা সম্ভব, রাইট? এই হচ্ছে বিষয়। তার মানে আমরা ওকে ফাইন, লেট successor of x times y equals to x times y plus y, এটা আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি। এখন আমরা দেখব যে এই টার্ম বলতে কি বোঝায় এটা বুঝতে হবে। একটু বুঝতে হবে। সাকসেসর অফ x টাইমস সাকসেসর অফ y, এটাকে আমরা বাই দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 2 থেকে বলতে পারি যে এটা একটা পার্টিকুলার ন্যাচারাল নাম্বার এবং এটা কোন একটা ন্যাচারাল নাম্বারের সাকসেসর যদি ধরি তাহলে আমরা প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করতে পারি যে এবং বলতে পারি এটা ইকুয়ালস টু সাকসেসর অফ x টাইমস y প্লাস সাকসেসর অফ x, রাইট? তুমি এটা দেখতে পারো, এটা একটা ন্যাচারাল নাম্বার এবং এটা হলো কোন একটা ন্যাচারাল নাম্বার y এর সাকসেসর, রাইট? দেন আমরা এটাকে লিখতে পারি এইভাবে, and এটা ইমপ্লাই করে সাকসেসর অফ x টাইমস সাকসেসর অফ y, এটা ইমপ্লাই করে যে এটাকে আমরা লিখতে পারি, দেখো এই যে সাকসেসর অফ x টাইমস y, আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি যে সাকসেসর অফ x টাইমস y ইকুয়ালস টু x টাইমস y প্লাস y, রাইট? তারপরে আমরা এখানে লিখতে পারি যে x টাইমস y প্লাস y, এবং এটাকে আমরা ভেঙে লিখতে পারি বাই দ্য ডেফিনেশন অফ অ্যাডিশন প্রপার্টি নাম্বার 1 x প্লাস 1। ওকে, এন্ড এটার উপরে আমরা এখন অ্যাডিশনের অ্যাসোসিয়েটিভিটি এন্ড কমিউটেটিভিটি অ্যাপ্লাই করে বলতে পারবো যে দেখো আমরা ax কে আমরা এই y এর জায়গায় নিয়ে আসতে পারি কমিউটেটিভিটি অ্যাপ্লাই করে, এন্ড এই y কে আমরা x এর স্থলে নিয়ে যেতে পারি, এন্ড অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে আমরা ব্র্যাকেটকে ক্লোজ করতে পারি, রাইট? এই হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে আমরা বলতে পারি সাকসেসর অফ x টাইমস সাকসেসর অফ y ইকুয়ালস টু x টাইমস y, এই x কে আমরা এখানে আনবো x প্লাস y প্লাস 1, ঠিক আছে? and x times y plus x by the definition of multiplication property number 2 থেকে বলতে পারি যে successor of x times successor of y, এটাকে লিখতে পারি
এটাকে লিখতে পারি যে x times successor of y, and এটা y plus 1 equals to successor of y, right, plus successor of y, অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম, we are done, right, যে successor of x times successor of y equals to x times successor of y plus successor of y. এই যে আমরা এটাকে ইন্ডাকটিভ হাইপোথিসিস হিসেবে ধরে নিয়েছি, সেখান থেকে আমরা দেখাইলাম এটা equals to এটা, right, proved. A theorem has been proved. Lemma, right, lemma 6.2.2. আর এই দুটো লেমার সাহায্যে আমরা আমাদের নেক্সট থিওরাম দ্য কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন এটাকে আমরা প্রমাণ করব। থিওরাম 6.2, the commutative law of multiplication. Commutative law of multiplication on the set of all possible natural numbers. Okay, and the law says that for all x, y belongs to natural numbers, we have x times y equals to y times x, and obviously x comma y and y comma x are totally different to ordered pairs, right? Era totally different দুইটা ordered pairs, তার মানে এদের উপরে আমরা যখন মাল্টিপ্লিকেশন অপারেটর অ্যাপ্লাই করব কোনো গ্যারান্টি নাই প্রমাণ ছাড়া যে এই ইকুয়েশন হোল্ড করে। ওকে, দেন প্রুফ। and এখানে যেহেতু আছে ফর অল পেয়ার অফ ন্যাচারাল নাম্বারস x y, তার মানে এখানে আমরা ইন্ডাকশন ইউজ করতে পারি। let x be a fixed natural number, but x can be fixed at any natural number. Then the base case আমরা y কে ইন্ডাকশনে চেঞ্জ করব। let y equals to 1, then x times y হয়ে যাবে x times 1, x times y equals to x times 1, and আমরা according to the lemma 6.2.1 আমরা বলতে পারি যে x times 1 equals to 1 times x equals to 1 times x by lemma 6.2.1, and আমরা এই 1 এর স্থলে y কে বসিয়ে দিতে পারি, লিখতে পারি যে y times x, then আমরা চেক করলাম যে x times y equals to y times x যখন y equals to 1, ওকে, চেকড, অর্থাৎ আমরা বেস কেসকে চেক করতে সক্ষম। এখন আমরা দেখব যে ইন্ডাকটিভ কেস। Inductive case, then we have to prove the conditional statement x times y equals to y times x implies x times successor of y equals to successor of y times x. Okay, এই কন্ডিশনাল স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসে এটা ট্রু ধরে নেব যে এই ইকুয়েশন হোল্ড করে ফর অল x y বিলংস টু ন্যাচারাল নাম্বারস। এখান থেকে আমরা ইমপ্লাই করে দেখাবো যে y এর সাকসেসরের জন্য এই ইকুয়েশন হোল্ড করে। ওকে, অর্থাৎ ইন্ডাকটিভ হাইপোথিসিসে কি দেখাচ্ছি যে এটা আমরা ধরে নিচ্ছি যে সকল y, ওকে, আমরা x কে তো ফিক্স রেখেছি, দেন সকল y এর জন্য, সকল y বিলংস টু ন্যাচারাল নাম্বারস এর জন্য এই ইকুয়েশন ট্রু। এখান থেকে ইমপ্লাই করে দেখাচ্ছি তাদের সাকসেসরের জন্য এই ইকুয়েশন ট্রু হয়। ঠিক আছে, let x times y equals to y times x, এটাকে ট্রু ধরছি। এখন আমরা বোঝা ট্রাই করব যে এটা বলতে কি বোঝায়, x times successor of y, and এটাকে আমরা বলতে পারি বাই the definition of multiplication property number 2 আমরা লিখতে পারি যে এটা equals to x times y plus x. ওকে, and আমরা যেহেতু ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি x times y equals to y times x, then আমরা এখানে লিখতে পারি যে x times y এর স্থলে y times x কে বসিয়ে দিতে পারি। তাহলে বিষয়টা দাঁড়ায় যে x times successor of y equals to y times x plus x, and আমরা according to the lemma 6.2.2 আমরা এই কোয়ান্টিটিকে লিখতে পারি যে
successor of y times x, ঠিক আছে, successor of y times x, then এটা ইমপ্লাই করে x times successor of y equals to successor of y times x. Checked. Okay, by lemma 6.2.2 and checked and proved. Checked and proved. আমরা এই theorem 6.2 কে প্রমাণ করতে সক্ষম, এবং আমরা এইমাত্র এটা প্রমাণ পেলাম, বা এইমাত্র আমরা জানতে পারলাম যে 2 times 3 equals to 3 times 2. আমরা এইমাত্র জানতে পারলাম যে এরা দুটো ইকুয়াল। তোমার মনে করতে হবে যে আমরা এর আগে জানতাম না এই বিষয়টা, এই ফ্যাক্টটা আমরা এর আগে আমরা জানতাম না, এটা তোমাকে মনে করতে হবে। ওকে, নাও theorem 6.3, the distributive law. Theorem 6.3, the distributive law. এখানে আমরা addition and multiplication এর সমন্বয়ে একটা theorem কে স্টেট করব, and the theorem says that for all x, y, z belongs to natural numbers, we have the equation x times y times z equals to x times y plus x times z. তো আমাকে দেখাই হবে যে যে কোনো তিনটা ন্যাচারাল নাম্বার x, y, z এর জন্য এই ইকুয়েশনটা ট্রু হয়, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, এখানেও আমরা ইন্ডাকশন ইউজ করতে পারি, ঠিক আছে, এখানেও আমরা ইন্ডাকশন ইউজ করব। let x and y be fixed pair of natural numbers, but x, y can be fixed at any pair of natural numbers, and আমরা z কে ইন্ডাকশনে চেঞ্জ করব, z কে আমরা চেঞ্জ করব। base case, okay, base case, let z equals to 1, then 1 এর ক্ষেত্রে দেখাইতে হবে যে এই ইকুয়েশন হোল্ড করে। আমরা এটা লিখবো এখানে x times y plus z, and z এর স্থলে আমরা 1 কে রাখবো, then এটা ইকুয়াল, এটা ইকুয়াল টু x times y plus 1, x times y plus 1, ঠিক আছে, ওকে ফাইন। then আমরা এখান থেকে লিখতে পারি যে x times successor of y by the definition of addition, property number 1, এটা আমরা বলতেই পারি। তারপর এর উপরে আমরা মাল্টিপ্লিকেশনের ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশনের প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করে বলতে পারি যে x times y plus x by the definition of multiplication. ওকে, এখান থেকে আমরা এখানে আসতে পারি, মানে এখান থেকে এগেইন আমরা by the definition of multiplication প্রপার্টি নাম্বার 1 থেকে বলতে পারি যে x times y plus x times 1, ওকে, কারণ x equals to x times 1, এটা আমাকে মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনের প্রপার্টি নাম্বার 1 বলে, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি যে এই 1 এর স্থলে z বসিয়ে x times y plus x times z, and আমরা দেখাতে সক্ষম হলাম x times y plus z equals to x times y plus x times z, অর্থাৎ z equals to 1 এর জন্য এই ইকুয়েশন ট্রু হয়। চেকড। ওকে, এখন আমরা দেখাবো যে ইন্ডাকটিভ কেস আমাদেরকে যথারীতি একটা কন্ডিশনাল স্টেটমেন্টকে প্রমাণ করতে হবে, আর আমাদের ইন্ডাকটিভ হাইপোথিসিস হবে এটা। ওকে, আমরা ধরে নেব যে কোনো z এর জন্য এই ইকুয়েশন হোল্ড করে x times y plus z equals to x times y plus x times z, and এখান থেকে ইমপ্লাই করে দেখাবো যে z এর সাকসেসরের জন্য এই ইকুয়েশন ট্রু হয়। ওকে, অর্থাৎ x times y plus successor of z equals to x times y plus x times successor of z, এই ইকুয়েশন আমরা এখান থেকে এই ইকুয়েশনে ইমপ্লাই করে দেখাবো যে ট্রু হয়।
ওকে, এটা আমাদের ইন্ডাকটিভ হাইপোথিসিস। লেট x times y plus z equals to x times y plus x times z. এখন আমরা বোঝার ট্রাই করব যে এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়। ওকে ম্যাম, x times y plus successor of z, আমরা এই যে এর উপরে by the definition of addition property number 2 অ্যাপ্লাই করব, করে আমরা বলবো যে x times successor of y plus z, কারণ এই কোয়ান্টিটি হলো সাকসেসর অফ y plus z এর সমান। অ্যাডিশনের ডেফিনেশন তুমি দেখতে পারো, প্রপার্টি নাম্বার 2। ঠিক আছে, মানে এর উপরে আমরা ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশনের প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করব, করে আমরা বলবো যে x times y plus successor of z equals to x times y plus z plus x আমরা বলতেই পারি। ওকে, and আমরা যেহেতু ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি x times y plus z equals to x times y plus x times z, then আমরা এখানে সেটা সাবস্টিটিউট করতে পারি and বলতে পারি যে x times y plus x times z plus x, and এর উপরে আমরা অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন অ্যাপ্লাই করব and বলবো যে হ্যাঁ এই ব্র্যাকেট তুলে দিয়ে আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করব। অ্যাসোসিয়েটিভ ল এটা এই স্বাধীনতা আমাকে দেয়। ঠিক আছে, দেন আমরা বলতে পারি যে এটা ইকুয়ালস টু x টাইমস y প্লাস x টাইমস z প্লাস x, মানে এর উপরে আমরা ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশনের প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করব, করে বলবো যে এটা ইকুয়ালস টু x times successor of z, right? অর্থাৎ এটা ইকুয়ালস টু x times y plus x times successor of z। তাহলে আমরা দেখাইতে সক্ষম হলাম যে x times y plus successor of z equals to x times y plus x times successor of z, then checked, right? আমরা ইন্ডাকটিভ কেসকে চেক করতে সক্ষম হলাম, proved our theorem has been proved, the distributive law, distributive law, and আমরা এই মাত্র আমরা বুঝতে পারলাম যে 5 times 2 plus 3 equals to 5 times 2 plus 5 times 3, এই যে 5 কে এই দুইটার সাথে ডিস্ট্রিবিউটেড করা যায়, এটা আমরা এই মাত্র বুঝতে পারলাম, এর আগে আমরা জানতাম না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা এখন দেখবো যে অ্যাসোসিয়েটিভ ল। Theorem 6.4, the associative law of multiplication on the set of all possible natural numbers, and the statement says that for all x, y, z belongs to natural numbers, we have x times y times z equals to x times y times z. ওকে, অর্থাৎ যে কোনো তিনটা ন্যাচারাল নাম্বারস x, y, z এর জন্য এই ইকুয়েশন হোল্ড করে, এই থিওরাম আমাকে সেটা বলছে। and obviously x times y comma z and x comma y times z are totally different to ordered pairs, then we have to prove the statement, right? Proof. এবং এখানেও আমরা ইন্ডাকশন ইউজ করব বরাবরের মতো। let x, y be a fixed pair of natural numbers, এবং আমরা z কে ইন্ডাকশনে চেঞ্জ করব, অর্থাৎ বেস কেস let z equals to 1, অর্থাৎ z equals to 1 এর ক্ষেত্রে দেখাবো যে এই ইকুয়েশন হোল্ড করে, চেক করব। দেন আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই। x times y times z becomes x times y times 1, right? আমরা z এর স্থলে 1 কে বসিয়ে দেব, times 1, and আমরা এর উপরে by the definition of multiplication property number 1 অ্যাপ্লাই করে বলতে পারি যে এটা equals to x times y itself, right? Equals to x times y.
and আমরা again property number 2 এখানে অ্যাপ্লাই করব এবং বলবো y কে y equals to y times 1, then x times y becomes x times y times 1, and আমরা 1 এর স্থলে again আমরা z কে বসিয়ে দেব, then আমরা বলবো যে এটা equals to x times y times z। তার মানে আমরা চেক করতে সক্ষম হলাম যে z equals to 1 এর জন্য x times y times z equals to x times y times z, right? Then checked. এখন আমরা দেখব যে inductive case, then we have to prove the conditional statement. Inductive case, then we have to prove the conditional statement x times y times z equals to x times y times z implies x times y times successor of z equals to x times y times successor of z, right? অর্থাৎ এই কন্ডিশনাল স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে, যার এই পার্টটাকে আমরা বলছি ইন্ডাকটিভ হাইপোথিসিস। ওকে, আমরা ধরে নিচ্ছি যে যে কোনো z এর জন্য এই ইকুয়েশন হোল্ড করে, তারপর আমরা দেখাচ্ছি যে সাকসেসর অফ z এর জন্য এই সেম ইকুয়েশন হোল্ড করে কিনা এটা আমরা দেখাবো। ওকে, দেন লেট x times y times z equals to x times y times z। এখন আমরা বুঝতে চাই যে এই পার্টটা বলতে কি বোঝায়। ওকে, অর্থাৎ x times y times successor of z এটা বলতে কি বোঝায়। এর উপরে আমরা ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করে বলতে পারি যে এটা একটা পার্টিকুলার ন্যাচারাল নাম্বার এবং এটা কোনো একটা ন্যাচারাল নাম্বারের সাকসেসর, দেন আমরা এর উপরে প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করতে পারি এবং বলতে পারি যে এটা ইকুয়ালস টু x times y times z plus x times y, right? এটা আমরা ক্লেম করতেই পারি। and আমরা দেখো এই যে x times y times z আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি যে এটা ইকুয়ালস টু x times y times z, দেন আমরা এখানে এটা সাবস্টিটিউট করতে পারি, রাইট? অর্থাৎ আমরা বলতে পারি এখানে ইমপ্লাই করে x times y times successor of z equals to, এখানে আমরা এটা বসিয়ে দেব x times y times z plus x times y by inductive hypothesis. Okay, and এটা by the definition of multiplication property number 2, right? Okay, and এরপরে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারি, করে আমরা x কে কমন নিতে পারি। আমরা x কে চাইলে কমন নিতে পারি and বলতে পারি যে x times y times successor of z equals to x times y times z plus y, right? আমরা x কে কমন নিয়েছি ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে, রাইট? এটা ইকুয়ালস টু এটা x, হ্যাঁ x এখানেও এসেছে ডিস্ট্রিবিউটিভ ল, ওকে, বাই ডিস্ট্রিবিউটিভ ল। and এই কোয়ান্টিটির উপর আমরা চাইলে ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করে বলতে পারি যে অর্থাৎ x times y times successor of z equals to x times এটা হলো y times successor of z, ওকে, এই কোয়ান্টিটি। অর্থাৎ বাই দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন, ওকে, দেন আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটা প্রমাণ করতে সক্ষম যে x times y times successor of z equals to x times y times successor of z। আমরা কোথায় থেকে আসলাম? এটা আসলাম আমরা এই যে এটা হাইপোথিসিস হিসেবে ধরে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা প্রমাণ করতে সক্ষম, রাইট? তার মানে আমরা ইন্ডাকটিভ কেস
চেক করতে সক্ষম এন্ড আমাদের হোল থিওরাম দ্য অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন প্রমাণিত সত্য অন ন্যাচারাল নাম্বারস। খুব ইম্পর্টেন্ট, অন ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারসে প্রমাণ হয়েছে বলে এটা যে ইন্টিজারের ক্ষেত্রেও প্রমাণ হবে বা রিয়েল নাম্বারসের ক্ষেত্রেও প্রমাণ হবে এই মুহূর্তে আমরা বলতে পারি না। আমরা শুধু এই মুহূর্তে এটা বলতে পারি যে অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ন্যাচারাল নাম্বারসের জন্য খাটে, রাইট? অর্থাৎ আমরা এই মুহূর্তে বুঝতে পারলাম যে 2 into 3 times 5 equals to 2 into 3 times 5, অর্থাৎ 2 কে 3 দ্বারা গুণ করার পর সেই সংখ্যাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি সে যে নাম্বার আমরা পাবো, আবার 3 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করার পর যে নাম্বারটা পাবো তার সাথে 2 কে মাল্টিপ্লাই করার পর আমরা এই সেম নাম্বার পাবো, রাইট? অর্থাৎ এই দুটা টোটালি ডিফারেন্ট প্রসিডিউর। এখানে আমরা 2 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করার পর তার সাথে অর্থাৎ ওই নাম্বারের সাথে 5 কে মাল্টিপ্লাই করছি, এটা একটা প্রসিডিউর। এন্ড এখানে আমরা 2 কে 3 times 5 নামক নাম্বারের সাথে মাল্টিপ্লাই করছি, অর্থাৎ এটা ডিফারেন্ট প্রসিডিউর। এবং এই দুটা ডিফারেন্ট প্রসিডিউরে যে সেম নাম্বার আমরা পাই সেটাই আমরা এই অ্যাসোসিয়েটিভ লয়ে প্রমাণ করলাম। এখন আমরা দেখব কিছু ইনইকুয়ালিটিস।